আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। শীত এলেই পিঠা বানানোর ধুম পড়ে যায় প্রতিটি ঘরে। আর এই পিঠা বানিয়ে আমরা অনেক মজা ও আনন্দ করে খাই। সেই আনন্দটাই মাটি হয়ে যায় যখন পিঠা পারফেক্ট ও ভালো হয় না। হ্যাঁ, আমি চিতই পিঠার কথাই বলছি। এই চিতই পিঠাটি অনেকের হাতেই ভালো পারফেক্ট হয় না, বা কেউ ভালোভাবে এই চিতই পিঠাটি বানাতে পারে না। তো আমার রেসিপি ফলো করে যদি আপনারা এই পিঠাটি বাসায় ট্রাই করেন, যারা কেউ কোনো দিন বানাননি তারাও এই পিঠাটি পারফেক্ট ও ফুলকোভাবে এই পিঠাটি বানাতে পারবেন। আমি দুইভাবে এই পিঠাটি বানিয়ে দেখাবো, লোহার কড়াইতে এবং মাটির খোলায়। তো এর জন্য নিয়ে নিচ্ছি আমি 4 কাপ চালের গুঁড়ো। এই 4 কাপ চালের গুঁড়ো আপনারা শুকনো বা ভেজা চালের গুঁড়ো নিতে পারেন। এর সাথে দিয়ে দিচ্ছি 1 চা চামচ লবণ দিয়ে ভালোভাবে চালের গুঁড়োকে মিশিয়ে নিচ্ছি। মিশানো হয়ে গেলে নিয়ে নিচ্ছি 1 কাপ কুসুম গরম পানি। এই 1 কাপ কুসুম গরম পানি দিয়ে চালের গুঁড়োকে ভালোভাবে মথে নিব। হাত সহ্য করতে পারে এরকম পানি নিয়ে আপনারা চালের গুঁড়োর সাথে মিশিয়ে নেবেন ভালোভাবে। 4 থেকে 5 মিনিট ধরে আমি মথে নিয়েছি। মথে নেওয়ার পর রেস্টে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট পর ডোটা অনেকটা টাইট হয়ে এসেছে। আমি আবারও ভালো করে 3 থেকে 4 মিনিট মথে নিব। তবে 3 থেকে 4 মিনিট মথে নেওয়ার পর আমি কুসুম গরম পানি দিয়ে পিঠার ব্যাটারটা তৈরি করে নেব। হাত সহ্য করতে পারে এরকম কুসুম গরম পানি নিতে হবে। আমি অল্প অল্প করে পানিটা দিচ্ছি আর এভাবে ফেটিয়ে নিচ্ছি। পিঠাটা যত ভালোভাবে ফেটাতে পারবেন ততই পিঠাটা খুব ফুলকো হবে। তো পিঠার ব্যাটারটা যদি ভালো হয় তাহলে পিঠা বানাতে গিয়ে আপনারা খুব ভালো রেজাল্ট পাবেন। তা আমার 2 টেবিল চামচ বেঁচে গিয়েছে, পুরোটা পানি লাগেনি। আমার টোটাল পানি লেগেছে 2 কাপের একটু কম। তো আমি এই পর্যায়ে দিয়ে দিয়েছি 1 চা চামচ বেকিং পাউডার। আমি বলবো বেকিং পাউডারটা আপনারা প্রথমেই না দিতে। যদি দেখেন পিঠাটা ভালো হচ্ছে না তখন এই পর্যায়ে আপনারা বেকিং পাউডারটা দিতে পারেন। আর যদি দেখেন পিঠাটা হচ্ছে তাহলে আপনারা বেকিং পাউডারটা স্কিপ করতে পারেন। তো আমি পিঠাটা দেওয়ার আগে 2-3 মিনিট হুইস্ক করে নিয়েছি। এখন একটা লোহার কড়াই নিয়ে এর মধ্যে 1 চা চামচ তেল দিয়ে দিচ্ছি। লোহার কড়াইটা খুব ভালোভাবে গরম করতে হবে। এরকম ধোঁয়াটা গরম করলে পিঠাটি আপনারা দিতে পারবেন। তা আমি মুছে নিয়েছি তেলটা। এখন পিঠার ব্যাটারটা দিয়ে দিব। আমি 2 হাতা পিঠার ব্যাটার দিয়ে দিলাম। পিঠার ব্যাটারটা দিয়ে মিডিয়াম লো হিটে আমি 4 থেকে 5 মিনিট অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট পর দেখুন পিঠাটা কতটা ফুলকো হয়েছে। এখন খুব সহজভাবেই উঠানো যাচ্ছে। তো এখন আমি দ্বিতীয় পিঠাটি বানানোর আগে এভাবে মুছে নিয়েছি। পিঠাটি বানানোর আগে আপনারা এভাবে মুছে নেবেন। মুছে নিয়ে আমি 2 হাতা ব্যাটার আবারও দিয়ে দিচ্ছি। ব্যাটার দিয়ে মিডিয়াম লো হিটে 4 থেকে 5 মিনিট আবার অপেক্ষা করব। 4 থেকে 5 মিনিট পর পিঠাটা দেখছি হয়েছে কিনা। এই পিঠাটাও একদম ফুলকো হয়েছে এবং সহজভাবেই উঠানো যাচ্ছে। তো আমি পিঠার সাইডটা একটু দেখিয়ে দিচ্ছি যে কতটা ভালো হয়েছে, একদম পুড়ে যায়নি। তো এভাবে আমি কয়েকটা পিঠা বানিয়ে শেয়ার করছি। আর প্রতিটি পিঠাই পারফেক্ট ও ফুলকো হয়েছে এবং খুব সহজভাবেই কড়াই থেকে উঠানো যাচ্ছে। তো যারা বলেন গ্যাসের চুলায় মাটির খোলার মধ্যে পিঠা হয় না, আমি সেটাও দেখিয়ে দিচ্ছি। তো আমি একটা মাটির খোলা গরম করে 2 হাতা ব্যাটার নিয়ে নিয়েছি। ব্যাটারটা দিয়ে একটু চারপাশে পানি ছিটিয়ে দিয়েছি। আপনারা চাইলে এই কাজটি স্কিপ করতে পারেন। মিডিয়াম লো হিটে আমি 3 থেকে 4 মিনিট পর আমি পিঠাটা উঠিয়ে দেখছি। পিঠাটা একদমই পারফেক্ট ও ফুলকো হয়েছে এবং খুব সহজেই মাটির খোলা থেকে উঠানো যাচ্ছে। পিঠাটা একদমই লেগে যাচ্ছে না, খুব সহজেই মাটির খোলা থেকে উঠিয়ে নিচ্ছি। আমি আরেকটা পিঠা ওইভাবে বানিয়ে দেখিয়ে দিচ্ছি। ব্যাটারটা দেওয়ার পর 3 থেকে 4 মিনিট অপেক্ষা করব। ঢাকনা দিয়ে দিচ্ছি এবং কিছু পানি ছিটা দিয়ে দিচ্ছি। তো 3 থেকে 4 মিনিট পর ঢাকনা উঠিয়ে দেখছি এই পিঠাটিও একদম ফুলকো পারফেক্ট হয়েছে এবং খুব সহজেই মাটির খোলা থেকে উঠানো যাচ্ছে।
তো আমি এখনই দেখিয়ে দিচ্ছি পিঠাটার পেছন সাইডটাও অনেক ভালো হয়েছে, একদম পুড়ে যায়নি। আমি একটা পিঠা এখনই ভেঙে দেখিয়ে দিচ্ছি যে পিঠাটা কতটা জালিদার ও পারফেক্ট হয়েছে। তো লোহার কড়াইতে বানানোর পরে এই পিঠাগুলো আমি সার্ভ করে নিয়েছি। তো এই পিঠাগুলো একদমই পারফেক্ট ও ফুলকো হয়েছে। যাদের এই পিঠাটা একেবারেই হয় না তারা আমার রেসিপি ফলো করে বানাতে পারেন, আশা করছি নিরাশ হবেন না। যারা একেবারেই নতুন এবং কেউ কোনোদিন পিঠা বানাননি তারাও এই রেসিপি ফলো করে একেবারে পারফেক্টভাবে এই পিঠাটি বানাতে পারবেন। আর এই পিঠাটি গরম গরম গরুর মাংস, যে কোনো ভর্তা বা খেজুর রসের সাথে সার্ভ করতে পারেন। ধরনের চিতই পিঠার একটি রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। আর রেসিপি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।